নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কীরকম আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো চলে এলাম আজকের ব্লগ নিয়ে। আজকের আমার যে রেসিপিটা, ওইটা একটা রেসিপি দিয়েই আমি দুটো জিনিস বানাবো। আজকের রেসিপিটা হলো মেইনলি একটা স্ন্যাক্স আইটেম। তো ভিডিওটা স্কিপ না করে অবশ্যই পুরোটা ভিডিও দেখবেন। দারুণ একটা স্ন্যাক্স আইটেম বানাতে চলছি। তো চলুন রান্নাঘরের দিকে যাওয়া যাক। তো এখানে আমি চিকেন নিয়েছি। চিকেনের যে বোন পিসটা নিয়েছি আমি, চিকেনের যে বুকের যে মাংসটা থাকে ওইটাকে আমি পিস পিস করে একটা আঙ্গুলের সমান, দেখুন এরকম একটা ফিঙ্গার সাইজ আমি কেটে নিয়েছি। তো আজকে আমি অ্যাকচুয়ালি বানাতেই চলছি ক্রিসপি চিকেন ফিঙ্গার। তো এই ক্রিসপি চিকেন ফিঙ্গার দিয়ে আমি দুটো আইটেম বানাবো। কি করে আপনারা অবশ্যই ভিডিওটার সঙ্গে থাকবেন। একে একে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়ে যাব। তো চলুন আজকের রেসিপি শুরু করা যাক। তো এখানে আমি এই চিকেনগুলোর মধ্যে একটু লবণ মাখিয়ে নিয়েছি। এখন আমি প্রথম আমার যেই কাজ, এই চিকেনটাকে আমার ভালোভাবে আগে ম্যারিনেট করে 2 ঘন্টার জন্য রেখে দিতে হবে। তো চলুন ম্যারিনেশন শুরু করা যাক। আমি এখানে চিকেনটাকে ভালোভাবে ধুয়ে জল ছেঁকে একটু লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এর মধ্যে দিয়ে দেব প্রথমে লাইট সয়া সস। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য ময়দা, হাফ কাপ মতো ময়দা দিলেই চলবে। তারপর আমি এর মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। তারপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম রসুন বাটা। তারপরে দিয়ে দিলাম আদা বাটা। আদা বাটাটার কোয়ান্টিটি একটু লক্ষ্য করলে দেখবেন আমি একটু বাড়িয়ে নিয়েছি। আদা বাটাটা একটু এটার মধ্যে বেশি পরিমাণে দিতে হবে। দিয়ে দিলাম ডিমের যে সাদা অংশটা, হলুদ অংশটাকে সরিয়ে নিতে হবে। যে হোয়াইট পোর্শনটা থাকে ডিমের, ওটা নিয়ে নিতে হবে। এখন আমি একটু ভালোভাবে এটাকে আবার মাখিয়ে নেব। ডিমের, আবারও বলি, ডিমের হোয়াইট যে পোর্শনটা থাকে, কুসুমটা না, হোয়াইট পোর্শনটা। তো এখন আমি এর মধ্যে একটু আগে লঙ্কার গুঁড়া দিয়ে দিচ্ছি। একটু দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়া, আর একটু দিয়ে দিলাম আমার ঘরে করা শুকনো মরিচের লাল লঙ্কার গুঁড়া। দেখতেই পাচ্ছেন দুটো দু কালার আছে। এখন আমি এটাকে খুব ভালোভাবে ম্যারিনেট করে নেব। এই যে দেখুন আমি খুব ভালোভাবে ম্যারিনেট করে নিয়েছি। এখন আমি এটাকে ঠিক 2 ঘন্টার জন্য রেখে দেব। 2 ঘন্টা রেফ্রিজারেটরে না রাখলেও চলবে। রেফ্রিজারেটরে রাখার দরকার নেই, যেহেতু এখন শীতকাল। আপনারা এটা বাইরেই এখন রেখে দিলে চলবে। ম্যারিনেশনগুলো ফ্রিজে রাখার কোনো প্রয়োজনই নেই। এভাবে আপনারা ঢেকে 2 ঘন্টার জন্য রেখে দিন। তো চলুন 2 ঘন্টা পরে দেখা হচ্ছে। তো 2 ঘন্টা পরে ফিরে এলাম রান্নাঘরে। এখন আমি গ্যাসের মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। প্যান গরম হয়ে গেছে। এখন আমি দিয়ে দিয়েছি তেল। এখন আমি ডিপ ফ্রাই করব চিকেনগুলো। একে একে আমি এখন ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দেব। আপনারা চাইলে তেলটা একটু বাড়িয়েও দিতে পারেন। যেহেতু আমার ফ্রাই প্যান, আমি এতটুকুই দিয়েছি, কারণ এই তেলগুলো কিন্তু পরবর্তী সময়ে আর কোনো কাজে লাগবে না। তো ডিপ ফ্রাইয়ের জন্য এতটুকুই যথেষ্ট। আমি কিন্তু ডিপ ফ্রাই করছি মোটামুটি, এর থেকে বেশি দেওয়ার কোনো প্রয়োজন নেই। লক্ষ্য রাখতে হবে অতিরিক্ত ক্লামজি করে চিকেনগুলো দেবেন না ফ্রাই প্যানে, এটাই হচ্ছে মেন কথা। না হলে একটার সঙ্গে একটা লেগে যাবে। আপনারা কড়াইয়ের থেকে বেস্ট এইসব ফ্রাই প্যানে এটা করার চেষ্টা করবেন, তাহলে আপনাদের সুবিধা হবে। এই যে আমি দেখুন আলাদা আলাদা করে এভাবে ফ্রাই প্যানে ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু এই পর্যায়ে আমার মিডিয়ামে আছে, বাড়ানো নেই, মিডিয়ামই আছে। তো আমি আর এখন মোটামুটি দেব না। এই পাশটা হয়ে গেলে অপর পাশটা আমি উল্টে দেব 5 মিনিট পর। 5 মিনিট পর দেখুন ফিরে এলাম। যেহেতু ম্যারিনেট করা ছিল 2 ঘন্টা, চিকেন মোটামুটি হাফ সিদ্ধ এমনিতেই হয়ে গেছে। তো এখন জাস্ট আরও 5 মিনিটস এভাবে রেখে আমি একটা প্লেটে তুলে আপনাদের দেখাচ্ছি। তো দেখুন তৈরি হয়ে গেল আমার চমৎকার
ক্রিস্পি চিকেন ফিঙ্গার্স। তো ক্রিস্পি চিকেন ফিঙ্গার্স তো আমার এখানে রেডি হয়ে গেল। এখন এই ক্রিস্পি চিকেন ফিঙ্গারটা দিয়ে আমি আবার ক্রিস্পি চিকেন বানাবো। এমনিতে আপনারা এটাকে মিন্ট চাটনি টমেটো সস দিয়ে খেতে পারেন, দারুণ লাগবে। তো পরবর্তী স্টেপে যাচ্ছি। তো ক্রিস্পি চিকেন ফিঙ্গার বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি ক্যাপসিকাম, আদা কুচি, রসুন কুচি আর কয়েকটা দুটো পেঁয়াজকে আমি এভাবে খোসাগুলোকে ছাড়িয়ে এভাবে ওর পেঁয়াজের পাপড়িগুলো আমি বের করে নিয়েছি। তো এই ক্রিস্পি চিকেন ফিঙ্গারটা দিয়ে আমি এখন ক্রিস্পি চিকেন বানাবো। তো চলুন শুরু করা যাক। তো যে তেলটার মধ্যে আমি ক্রিস্পি চিকেন ফ্রাই করেছিলাম এই প্যানের মধ্যেই আমি এখন আবার ক্রিস্পি চিকেনটা করব। তো এখন ফ্রাই প্যানটা কিন্তু এখন খুব লোতে আছে গ্যাসের ফ্লেম। তো এখন আমি এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দেব রসুন কুচি। এখানে মোটামুটি একটা আস্তা রসুনই আছে, আমি রসুনটাকে এখানে কুচি করে নিয়েছি। এবার রসুনটা একটু ব্রাউন ব্রাউন হয়ে যাক, গ্যাসের ফ্লেম কিন্তু কমানোই আছে। তারপরে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম আদা কুচি। এখানে আদাটাকে আমি একটা মানে আমাদের যে হ্যান্ড গ্রিডার থাকে, হ্যান্ড গ্রিডার দিয়ে গ্রিট করে নিয়েছি। তো আদা রসুনটা ভালোভাবে ফ্রাই হয়ে যাক, তারপরে বাকিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে থেকে মানে বুঝে বুঝে স্টেপ বাই স্টেপ বাড়াতে হবে, কমাতে হবে। তো রসুন আর আদা ফ্রাই হয়ে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ। গ্যাসের ফ্লেম এখন বাড়িয়ে দিয়েছে যেহেতু পেঁয়াজ আর ক্যাপসিকাম পড়ে গেছে। পেঁয়াজ আর ক্যাপসিকামের মধ্যে জল থাকে যথেষ্ট। তো জলটা যেহেতু আমার জলটা ভালোভাবে সরিয়ে এগুলোকে ভালোভাবে কষাতে হবে, তাই আমি এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিচ্ছি। এখন এর জন্য আমার কিছু ইনগ্রিডিয়েন্টস আরও দরকার, দেখাচ্ছি। এই যে আমি এখানে নিয়ে নিয়েছি আরও 4টে ইনগ্রিডিয়েন্টস। এখানে আছে লাইট সয়া সস, রেড চিলি সস, শেজওয়ান সস আর আছে এখানে কর্নফ্লাওয়ার আমি জলে গুলে নিয়েছি। তো এখানে আমার পেঁয়াজগুলো ক্যাপসিকামগুলো মোটামুটি ফ্রাই হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিয়েছি। প্রথমে এবার দিয়ে দিলাম লাইট সয়া সস, তারপরে আমি এখানে দিয়ে দিলাম রেড চিলি সস, তারপরে এখন দিয়ে দেব আমি শেজওয়ান সস। শেজওয়ান সসের সঙ্গে আমি একটু টমেটো কেচাপও মিক্স করে নিয়েছিলাম, তো দিয়ে দিলাম। এখন এগুলোকে আমি ভালোভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা আবার একটু বাড়িয়ে দিয়েছি যেহেতু সসের মধ্যেও একটু মানে জলের পরিমাণ থাকতে পারে, তাই এখন একটু বাড়িয়ে দিয়েছি। ভালোভাবে নেড়ে চেড়ে এবার এটাকে কষিয়ে নিতে হবে সবগুলো সসের সঙ্গে। তো এবার যে ক্রিস্পি চিকেনগুলো কিছুটা আমি এগুলোকে 2 পার্ট করে নিয়েছি, কিছুটা আমি মানে ক্রিস্পি চিকেন ফিঙ্গার্সের জন্য রেখে দিয়েছি খাওয়ার জন্য, আর কিছুটা আমি এখানে ক্রিস্পি চিকেন করব। এই যে দেখুন কতটুকু মুড়মুড়ে আছে, আশা করি দেখতেই বোঝা যাচ্ছে। যেহেতু আমি এখানে দুটো আইটেম করছি, একটা কথা বলে রাখি, তাই আমি এখান থেকেই দিয়ে দিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যখন এই ক্রিস্পি চিকেনটা ফাইনালি যখন আপনারা ফ্রাই প্যানে দেবেন, তখন সঙ্গে একটা মানে কড়াইয়ের মধ্যে কড়াইয়ের মধ্যে ডিপ ফ্রাই মানে যেভাবে আমরা করি বা ফ্রাই প্যান রেখে দেবেন, ওটার মধ্যে তেল দিয়ে রেখে দেবেন। তাহলে কি হবে, ক্রিস্পি চিকেনটা বা তুলেই সঙ্গে সঙ্গে দিয়ে দেবেন। তো এখানে দেখুন লাস্টে আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার, যেটা গুলে রেখেছিলাম। কর্নফ্লাওয়ারটা বুঝে দেবেন যতটুকু দরকার। গ্যাসের ফ্লেমটা আমি এখন বাড়িয়ে দিয়েছি, কর্নফ্লাওয়ার দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না। তো ক্রিস্পি চিকেন বানানোর সময় চেষ্টা করবেন সঙ্গে সঙ্গে ক্রিস্পি চিকেনগুলো ভেজে এই সসটার মধ্যে ফেলে দাও, তাহলে ক্রিস্পিনেসটা থাকবে। তো আমার ক্রিস্পি চিকেন কীভাবে করলাম এই রেসিপিটাও দেখিয়ে দিলাম। তো চলুন এবার এই ক্রিস্পি চিকেনটা আমি একটা প্লেটে সার্ভ করে দেখাচ্ছি। তো আমি ম্যাগি সিদ্ধ করে নিয়েছি, তো আপনাদের প্লেটে সার্ভ করে দেখাচ্ছি।
এই যে দেখুন আমার পার্সোনালি মানে বয়েলড ম্যাগির সঙ্গে শসা দিয়ে এই ক্রিস্পি চিকেনটা খেতে দারুণ লাগে। যেহেতু ক্রিস্পি চিকেনটা একটু স্পাইসি হয়ে থাকে তাই বয়েলড ম্যাগি দিয়ে খেতেও ভালো লাগে আর এটা ক্ষতিও করে না। তো আপনারাও বাড়িতে অবশ্যই ট্রাই করবেন। আজকে কিন্তু একটা ভিডিওতে আমি দুটো রেসিপি আপনাদের করে দেখালাম। তো অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, টাটা, সবাই ভালো থাকবেন।